এক ছাগল বিশাল জঙ্গলে বয়ে বয়ে এক গাছ থেকে কিছু ডাল আর লতা পাতা নিল। সেগুলো তার সাথে করে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে তার গর্ভবতী থাকে তার 4 ছানা মিনু মিমু দাঁড়িয়েছিল। ছাগল তখন খাবার নিয়ে সেখানে এলো আর ঘরের দরজা বন্ধ করে দিল। স্বামী, তোমাকে তো কেউ ঘরে আসতে দেখেনি তো। মা বউ, আমি চুপি চুপি খুব সাবধানে ঘরে এসেছি, কেউ আমাকে দেখেনি। আমি জানি, এসব ঘরে ঢোকার আগে আমি বাইরে কিছু সময় দাঁড়িয়ে থাকি, চারপাশটা ভালো করে দেখে শুনে তারপর ঘরে ঢুকি। আচ্ছা, তুমি এখন ছানাদের খাবার খেতে দাও, আমি পাশের ডোবা থেকে পানি নিয়ে আসি। এই বলে ছাগল তার মুখে একটা পানির বোতল নিয়ে ঘর থেকে বের হলো। তখন ছাগি ঘরের দরজা বন্ধ করে দিল। ছাগি জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারদের ভয়ে সবসময় ঘরে তার ছানাদের সাথে থাকত। কেননা পাশের জঙ্গলে হিংস্র সব জন্তু জানোয়ার থাকত। তারা প্রতিদিন কোনো না কোনো নিরীহ প্রাণীকে শিকার করত। ছাগির ছানারা যাতে তাদের শিকার না হয় সবসময় তার ছানাদের আশেপাশেই থাকতো। মা, তুমি আমাদের বাইরে খেলতে যেতে দাও না কেন? সারাদিন আমাদের ঘরে থাকতে ভালো লাগে না দেখো। বাবা, এখনো তোমরা অনেক ছোট, বাইরের চারদিক শুধু বিপদ আর বিপদ। বাইরে সব সময় কোনো না কোনো হিংস্র জন্তু জানোয়ার ঘোরাঘুরি করতে থাকে, যে ছোট বাচ্চাদের তার শিকার বানায়। কি, তার মানে এই জন্তু আমাদের খেয়ে নেবে? না আমার ছানারা, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখনই ছাগল পানি নিয়ে চলে আসে। সবাই পানি খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে গভীর রাতে ছাগির পেটে ব্যথা হয়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে, আরে বউ, যদি কোনো জন্তু জানোয়ার তোমার আওয়াজ শুনে ফেলে তখন তারা এখানে এসে আমাদের সবাইকেই খেয়ে নেবে। আমার পেট খুব বেশি ব্যথা করছে। তখনই ছাগি একসাথে 3টি ছানার জন্ম দেয়। জোরে জোরে ডাকতে থাকে। হঠাৎ করে বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। তখন ছাগল দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকালো। সে দেখলো দূরে এক বাঘ আর শিয়াল দাঁড়িয়ে আছে। ওরে বাবারে, বাঘ আর শিয়াল! বউ ছানাদের চুপ করাও, বাইরে বাঘ আর শিয়াল দাঁড়িয়ে। যদি ওরা ছানাদের আওয়াজ শুনে ফেলে তাহলে ওরা এখানে চলে আসবে। ছাগল আর ছাগি মিলে তাদের 3 ছানাকে চুপ করালো। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা বাঘ আর শিয়াল ছাগলের আওয়াজ শুনে। শিয়াল, এতক্ষণ ছাগলের আওয়াজ কোথা থেকে আসছিল? কি জানি, আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে ডাকছিল সে জঙ্গলের ভেতর চলে গেছে। চলো আমরা ওকে জঙ্গল থেকে খুঁজে নিয়ে আসি। বাঘ আর শিয়াল জঙ্গলের ভেতরে চলে গেল। ভালো হয়েছে, শিয়াল আর বাঘ জঙ্গলের ভেতর চলে গেছে। এই ছানারা তো আজ আমাদের মেরেই ফেলছিল। তখন তারা ভয়ে ভয়ে তাদের ছেলে মেয়েদের সাথে শুয়ে পড়ে। পরের দিন সকালে সব দিনের মতো ছাগল আর তার বউ বাচ্চাদের জন্য খাবারের পানি আনতে বাইরে গেল। ছাগি তার ছানাদের সাথে ঘরের ভিতর বসে রইল। এমনই ভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন ছাগল ছানাদের সাথে তাদের ঘরের বাইরে চড়ে বেড়াচ্ছিল। তখন জঙ্গল থেকে শিয়াল, বাঘ আর নেকড়ে 3 জনে দূর থেকে ছাগলের পরিবারকে দেখে ফেলি। আরে বাহ, ছাগলের পাল! চলো বন্ধুরা, এই ছাগলদের আমরা শিকার করি। এই ছাগলদের শিকার করতে পারবো না, যদিও আমরা এখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ি আর শিকার করি তাহলে অর্ধেক খাবার জঙ্গলের রাজা সিংহকে দিতে হবে, যে আমরা ছাগলকে শিকার করেছি। আমাদের জঙ্গলে বিভিন্ন ধরনের প্রাণী আসা যাওয়া করতে থাকি। যদি কেউ আমাদের ছাগল শিকার কথার সবাই বলে দেয় রাজা সিংহকে,
তাহলে আমাদের ছাড়বে না। তোমরা তো জানো রাজা সিংহ কতটা ভয়ঙ্কর। এজন্য আমি বলি কি, এখনই নয়, আমরা ছাগলই শিকার করব কাল। কেননা কাল জঙ্গলে খরগোশের বিয়ে, খরগোশের বিয়ের দাওয়াতে থাকবে। সেই সুযোগে আমরা এই ছাগল শিকার করব। তখনই ছাগল ও তার সামাদের নিয়ে ঘরের ভেতরে চলে গেল। এই দেখে শিয়াল, বাঘ আর নেকড়ে তাদের জঙ্গলের দিকে চলে গেল। সেই জঙ্গলে অনেক ধরনের পশু পাখি থাকত, আর সিংহ জঙ্গলের রাজা ছিল, যার হুকুমে পুরো জঙ্গল চলত। রাজা সিংহ জঙ্গলের এক আইন করেছিল, যে কোনো প্রাণী তাদের নিজেদের জঙ্গলে পানিকে শিকার করতে পারবে না। যদি কেউ শিকার করতে চায়, তাহলে তাদেরকে অন্য জঙ্গলের পশু পাখিদের শিকার করতে হবে। যদিও কেউ তাদের জঙ্গলে কোনো প্রাণীকে শিকার করত না, এটা জানা যায়, তাহলে তাদের জঙ্গলে অন্ধকার গুহার বন্দি করে কঠোর শাস্তি দেয়া হতো। পরের দিন সকালে সাগিটার স্বামীর পথ চেয়েছিল। আরে, আমার স্বামী এখনো ঘরে তুললো না কেন? সে সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনো এলো না কেন? কি হয়েছে মা, তুমি এত চিন্তিত কেন? তোর বাবা ঘর থেকে বেরিয়েছে, আগে কখনো এত দেরি করেনি। হ্যাঁ, তিনি মনে হয় কোনো কাজে ফেঁসে গেছে। আমার মন মানছে না সোনা। মিনি বাবা, তুমি তোমার ভাই বোনদের সাথে থাকো আর ভেতর থেকে দরজা লাগিয়ে দিও। আমি জঙ্গলে গিয়ে তোমার বাবাকে একটু খুঁজে আসি। যতক্ষণ না আসি ততক্ষণ দরজা খুলবে না বাবা। ঠিক আছে মা। ছাড়ি প্রথমবার ঘরে একা রেখে বাইরে বের হলো। আরে মিনি বোন, এদের তিনজনকে থামাও। যদি এদের আওয়াজ কোনো জীবজন্তু শুনে ফেলে, তাহলে তারা এসে আমাদের সবাইকে খেয়ে ফেলবে। তখনই শিকারী ছাগলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। সাত ছানা শিকারী দেখে খুব ভয় পেয়ে গেল। জঙ্গলের জীবজন্তু একটা নীতি আছে, যে যখন তাদের সামনে কোনো মানুষ আসে, তখন তারা কোনো কথা বলে না। এ দেখছি একটা মানুষ। এতগুলো ছাগলের ছানা, এদেরকে আমার ঘরে নিয়ে যাই, আমি এদের লালন পালন করব। শিকারী তখন সব ছানাকে নিয়ে সেখান থেকে চলে গেল। তখন শিকারী পাশে এক পাহাড়ে তার বানাতে বাড়ি ছাগল ছাদে নিয়ে আসলো, আর এক কাঁসায় বন্দি করে রাখলো। অন্যদিকে বাঘ, শিয়াল ও নেকড়ে তিনজনে ছাগলের ঘরে এখানে আসলো। চলো বন্ধুরা, এবার তাড়াতাড়ি গিয়ে ছাগলের আত্মা ছানাদের শিকার করি। তিনজন ঘরের ভিতরে আসলো, কিন্তু তারা সেখানে একটা ছাগলকেও দেখতে পেল না কোথাও। তিনজন ঘর থেকে বের হচ্ছিল, তখনই দূর থেকে ছাগল আর ছাগি তাদেরকে বের হতে দেখি। তারা জঙ্গলের দিকে চলে গেল। এই দেখে ছাগল আর ছাগি দৌড়ে তাদের ঘরে এখানে এলো। ওরে বাবা, আমাদের ছানা! এটা অনেক কান্নাকাটি করছিল। জঙ্গলের রাজা সিংহর কাছে গিয়ে বাঘ, শিয়াল আর নেকড়ের নামে নালিশ জানিয়ে আসি। জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো, যেখানে নানা ধরনের পশু পাখি থাকত। ছাগল আর ছাগি জঙ্গলে রাজা সিংহের ওখানে আসলো, আর তাকে সবকিছু খুলে বলল। রাজা সাহেব, সেই শিয়াল, বাঘ, নেকড়ে মিলে আমাদের ছানাদের খেয়ে ফেলেছে। আপনি আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন রাজা সাহেব। ওদের তিনজনকে আপনি খুব কঠিন শাস্তি দেবেন। কি বলছো আবুল তাবুল ছাগল? আমরা তোমাদের ছানাদের খাইনি রাজা সাহেব। এই দুই ছাগল তো এই জঙ্গলে থাকে না, তবু এদের কথা শোনা হচ্ছে জঙ্গলের অধিবাসী নয়। আমাদের হাতে তুলে দিন, আমরা এদের মেরে আপনার ভাগ্যের খাবার পাঠিয়ে দেব। দেখো ছাগলরা, এখানে শুধুমাত্র এই জঙ্গলের অধিবাসীদের কথাই শোনা হয়। এই জঙ্গলের বাইরে যারা বাস করে তাদের কোনো কথা শোনা হয় না। শিয়াল, এই ছাগল দুটোকে তোমরা এখান থেকে নিয়ে যাও,
আর এদের সাথে আমাদের ইচ্ছে হয় তাই করো। রাজা সাহেব, আমাদের সাথে এমনটা করবেন না। তখন তারা তিনজন ছাগলটিকে দুদিকে জঙ্গলের বাইরে নিয়ে আসলো, তাদের ঘিরে ফেললো। ওগো, এখন আমরা কি করব? বাঘ যখনই ছাগির উপর হামলা করতে যাবে তখনই সেই শিকারী চলে আসি, যে ছাগলের ছানাদের নিয়ে গিয়েছিল। শিকারী বাঘের ওপর গুলি চলল। এই দেখে বাঘের শিয়াল আর নেকড়ে দৌড়ে পালিয়ে গেল। আরে বা, এই দুটো বড় ছাগল, যাই এই দুটোকে ঘরে নিয়ে যাই। শিকারী ছাগি আর ছাগলকে নিয়ে বাড়ি চলে আসলো। তাদের সেই খাঁচায় রাখলো যেখানে ছাগলের ছানাদের রাখা হয়েছে। নিজেদের ছানাদের দেখে অবাক হয়ে গেল। আমি কাল এই বড় দুই ছাগলকে নিয়ে বিক্রি করব, এই বলে শিকারী ঘর থেকে চলে গেল। আমার ছানারা, তোমরা সবাই এখানে কিভাবে? আমরা তো ভেবেছিলাম তোমাদের জঙ্গলের হিংস্র প্রাণী খেয়ে নিয়েছে। মা, তুমি যাওয়ার পর এই শিকারী আমাদের ধরে এনে এখানে আটকে রেখেছে। তোমাদের জীবিত দেখে আমার অনেক খুশি। শোনো বউ, যে করে হোক আমাদের সবাইকে সকালে আগে এখান থেকে বের হতে হবে, রাত গভীর হয়েছে। শিকারী তার ঘরে ঘুমাচ্ছি, তখনই ছাগলের সিংহ দিয়ে আঘাত করতে লাগলো। এক সময় সেটা ভেঙে গেল। ছাগল আর ছাগি তাদের ছানাকে নিয়ে সেখান থেকে চলে গেল।